রাখতে হবে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার তার ছেলের অস্বাভাবিক মৃত্যু। রবিবার নিউটাউনের ফ্ল্যাট থেকে তার অচৈতন্য দেহ উদ্ধার হয় আর প্রীতমের পরিবারকে খবর দেন তার বন্ধুরাই। আর এর মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রীতমকে আর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিন্তু ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই এসে পৌঁছেছে। কি রয়েছে সেই প্রাথমিক রিপোর্টে, কিভাবে মৃত্যু, বারবার এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। সে প্রশ্নের উত্তর জানবো, তবে তার আগে শোনাবো বক্তব্য। আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে, পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে, ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে। রাত্রেবেলা 12টা সাড়ে 12টা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আমি 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব। ও তো 1-1.5 বছর আগে ওর একটু সেন্সলেস মতন হয়ে গেছিলো, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে। মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে? তারপর আমি যে না তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করব। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম। খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে। আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না। বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল, ছেলে সে চলে গেল। এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে কথাবার্তা, কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনোদিন আমি। শোকে বিহ্বল গোটা পরিবার। অস্বাভাবিক মৃত্যু। রবিবার নিউটাউনের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার, কিন্তু কিভাবে এই মৃত্যু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানতে পারবো। অভিজিৎ, এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট, প্রাথমিক রিপোর্টে কি উল্লেখ, কিভাবে মৃত্যু? সোনিয়া, কোনো রকম ফাউল প্লে নেই, এটা প্রাথমিকভাবে উঠে এসেছে। অর্থাৎ আত্মহত্যা মতন কোনো রকম ঘটনা ঘটেনি, এরকমটাই প্রাথমিকভাবে উঠে এসেছে রিপোর্টে। এবং সেখানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সৃঞ্জয়ের ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়। সেখানে যেটা প্রাথমিক রিপোর্টে যেটা বলা হয়েছে, অ্যাকিউট হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ প্যানক্রিয়াটাইটিসের রক্তক্ষরণজনিত কারণেই এই মৃত্যু ঘটেছে, এমনটাই প্রাথমিক রিপোর্ট। অর্থাৎ প্যানক্রিয়াটাইটিসের একটি মানে এই যে রক্তক্ষরণটা প্যানক্রিয়াসের একটা অত্যন্ত গুরুতর রূপ, যা অগ্নাশয় বা প্যানক্রিয়াসের ভিতরে এবং চারপাশে একটা প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে এবং টিস্যুর ক্ষতি করে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এবং সেখান থেকেই বলা হচ্ছে যে অতিরিক্ত প্যানক্রিয়াসে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই এই মৃত্যু ঘটেছে। এবং আরও এটা বলা হচ্ছে যে বেশ কয়েক ঘন্টা আগে যখন তার দেহ উদ্ধার হয়েছে নিউটাউনের ফ্ল্যাট থেকে, তার বেশ কয়েক ঘন্টা আগে সৃঞ্জয়ের মৃত্যু ঘটেছে, এমনটাও জানা গেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। এবং আরও বেশ কিছু জিনিস জানা গেছে যে তার হৃদযন্ত্রের আকার স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বড় ছিল। তবে চিকিৎসকরা এটা বলছেন, ময়নাতদন্তকারী চিকিৎসকদের বক্তব্য যে হিস্টোপ্যাথোলজিতে পাঠানো হয়েছে তার শরীরের বিভিন্ন অর্গানের নমুনা বা সেগুলো পরীক্ষা করে, অর্থাৎ ভিসেরা রিপোর্ট আসার পরেই আরও নিশ্চিত হওয়া যাবে কী কারণে মৃত্যু। তবে প্রাথমিক তদন্ত যে ময়নাতদন্তের রিপোর্ট, সেই ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্যানক্রিয়াসের অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই এই মৃত্যু মনে করা হচ্ছে। সোনিয়া। বেশ অভিজিৎ। Thank you.